আজকের মুভিতে আপনারা দেখতে চলেছেন একটা কারকে, কিন্তু এটা কোনো সাধারণ কার নয়। কারণ এই গাড়িটার নিজের বোঝার ক্ষমতা রয়েছে, আবেগ অনুভূতি রয়েছে এবং মানুষের মতো তার একটা হৃদয় রয়েছে। এই গাড়িটা সেই বোঝার ক্ষমতা দিয়ে একটা রেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়, কিন্তু একদিন গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সেই গাড়িটা একাধিক রেসে হারতে শুরু করে। এতে বিরক্ত হয়ে তার মালিক তাকে পুরাতন একটা গাড়ির কারখানায় রেখে আসে, কিন্তু সেখানেই গাড়িটার জীবন বদলে যায়। কারণ তার মালিক তাকে অবহেলায় ফেলে দিলেও সে কোনো সাধারণ গাড়ি ছিল না। তবে এই গাড়িটার সাথে শেষ পর্যন্ত কি এমন হয়েছিল এবং তার জীবনটা কিভাবে বদলে গিয়েছিল তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং একটি গল্পের মুভি হার্ভি ফুললি লোডেড। অন্তত আজকে আপনাদের রিকোয়েস্ট করব মুভিটা না টেনে শেষ পর্যন্ত দেখার। তো চলুন ইন্টারেস্টিং এবং ব্যতিক্রমী একটা গল্পে সবাই প্রবেশ করি। মুভির শুরুতে আমাদেরকে হার্বি নামের একটা রেসিং কার দেখানো হয়। বলে রাখা ভালো, এই গাড়িটা আগের সেই জেনারেশনের সবচেয়ে বিখ্যাত রেসিং কার ছিল, আর এই রেসিং কারটা এখন পর্যন্ত কোনো রেসিং কম্পিটিশনে হারেনি। হার্বি আর তার মালিক অনেক কঠিন কঠিন জায়গা সহজেই পাড়ি দিয়েছে, কিন্তু একদিন হার্বির অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার অনেকগুলো পার্টস নষ্ট হয়ে যায়। এতে করে সে অনেকগুলো রেসিং কম্পিটিশন হারতে শুরু করে। এতে বিরক্ত হয়ে হার্বির মালিক তাকে পুরাতন গাড়ির কারখানায় রেখে আসে, যেখানে হার্বির সাথে ওই পুরাতন কারখানার মালিক ডেভের দেখা হয়। কিন্তু হার্বি ডেভকে দেখে একদম বিরক্ত প্রকাশ করে। ডেভকে তার একটুও পছন্দ হয় না। এদিকে হার্বিকে নিয়ে যে ট্রাকটা এসেছিল সেই ট্রাকের মালিক ডেভকে বলে সে যাতে হার্বিকে বিরক্ত না করে, কারণ এই গাড়িটা নিজের অপমান একটুও সহ্য করতে পারে না। যখন ডেভ হার্বিকে ট্রাক থেকে নামাতে যায়, তখন হার্বি তার জুতোর মধ্যে পোড়া মোবিল ঢেলে দেয়, যার কারণে ট্রাক ড্রাইভার পেছন থেকে হার্বিকে ধাক্কা দিতে শুরু করে আর ডেভ শিকল দিয়ে টেনে তাকে নিচে নামাতে শুরু করে। কিন্তু হার্বি পুরোদমে চেষ্টা করে যাতে তাকে নিচে নামানো না যায়। এরই মধ্যে যখন সে কারখানা থেকে বের হওয়ার রাস্তা দেখে, তখনই সে দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে তার টায়ার লোহার যন্ত্রপাতির সাথে লেগে পাংচার হয়ে যায়, যার কারণে এখন হার্বির অনিচ্ছা সত্ত্বেও তাকে এখানকার বাকি নষ্ট গাড়িগুলোর সাথে এই কারখানার মধ্যেই থেকে যেতে হয়। হার্বি জানত তাকেও বাকি গাড়িগুলোর মতো দুমড়ে মুচড়ে ফেলা হবে। এরপর সিন শিফট হয় কয়েক মাস পরে। এখানে আমাদের পেইটন নামের একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটা স্কেটবোর্ডে করে তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে পৌঁছায়। তার বাবা তাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল, কারণ পেইটন তার ফ্যামিলির মধ্যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা প্রথম মেয়ে ছিল। পেইটনের বাবা রে একজন রেসিং কার কোচ ছিল, তাই তিনি পেইটনের ভাই টমকে রেসিং কার চালানোর ট্রেনিং দিয়েছিল। আজকে টমের রেস আছে, তাই রে তার মেয়ে পেইটনকে সাথে নিয়ে রেসিং কম্পিটিশন দেখার জন্য স্টেডিয়ামে চলে যায়। সেখানে তাদের সাথে টমের এই রেসের স্পন্সর শেলির দেখা হয়। কিছুক্ষণের মধ্যেই রেস শুরু হয়ে যায়, কিন্তু প্রতিবারের মতো এবারও কিছু দূর যেতেই গাড়ি ঘোরানোর সময় টমের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে টম এখনও কোনো প্রফেশনাল রেসিং কম্পিটিশনের জন্য 100% ফিট ছিল না। এরপর পুরো পরিবার ঘরে ফিরে আসে। তখন পেইটন দেয়ালের মধ্যে অনেকগুলো পেইন্টিং দেখে। সেই পেইন্টিংগুলো দেখে পেইটনের তার দাদার কথা মনে পড়ে। তার দাদা অনেক নামকরা একজন রেসার ছিল। তার দাদাকে দেখে পেইটনও ইন্সপায়ার হয়ে সেও 15 বছর বয়স থেকে রেস করতে শুরু করে। সেও রেসিং ওয়ার্ল্ডে অনেক বিখ্যাত হতে চেয়েছিল, কিন্তু একদিন রেস করার সময় পেইটনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার বাবা তাকে আর কোনোদিন রেস করতে দেয়নি। এগুলো ভাবতে ভাবতে পেইটনের মনটা একটু খারাপ হয়ে যায়। এরই মধ্যে সেখানে তার বাবা রে এসে তাকে বলে যে সকালে সে তাকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিটের জন্য গিফট কিনে দেবে, যার কারণে পরের দিন সকালে পেইটন আর তার বাবা রে পুরাতন গাড়ির কারখানায় পৌঁছে যায়, যাতে পেইটন তার পছন্দ মতো একটা গাড়ি চুজ করতে পারে। আর এটা সেই কারখানা যেখানে হার্বি ছিল। হার্বির নজর পেইটনের দিকে যায়। সে পেইটনকে এক পলক দেখেই নিজের মালিক হিসেবে পছন্দ করে নেয়। হার্বি আরও ভেবে নেয় যে সে পেইটনের সাথে তার ঘরে যাবে। হার্বি পেইটনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার একটা টায়ার না থাকার কারণে সে তার জায়গা থেকে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। এরই মধ্যে একটা ক্রেন এসে হার্বিকে ভেঙে ফেলার জন্য উঠিয়ে নেয়। নিজেকে বাঁচানোর জন্য হার্বি অনেক জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে, যাতে পেইটনের নজর তার উপরে পড়ে। কিন্তু পেইটনের নিশানের একটা গাড়ি পছন্দ হয়ে যায়, তাই সে ডেভের সাথে ডিল করতে যায়। কিন্তু সেই সময় হার্বিকে আলাদা করার জন্য ক্রেনে উঠানো হয়। তখন সে ক্রেন থেকে ফসকে গিয়ে নিশানের উপরে পড়ে যায়। এতে পেইটনের পছন্দ করা সেই নিশান গাড়িটা সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখন পেইটনের কাছে আর কোনো অপশন নেই, এজন্য সে হার্বিকে কেনার সিদ্ধান্ত নেয়। হার্বিকে ঘরে নিয়ে এসে সে তার কিছু পার্টসের মেরামত করে দেয়। রে পেইটনকে বলে
গাড়িটা সেজন্য কেভিনের গ্যারেজে নিয়ে যায়। পেইটন যখন হার্বিতে বসে তখন ড্যাশবোর্ড থেকে একটা চিঠি বের হয়। এই চিঠিটা হার্বির পুরনো মালিক লিখে রেখেছিল, হার্বির ঠিকমতো খেয়াল রেখো। কিন্তু যখন ওই পেইটন গাড়িটা স্টার্ট করে তখন হার্বি নিজে নিজেই পেইটনের কন্ট্রোলের বাইরে চলে যায় আর নিজে নিজেই চলতে শুরু করে। এতে পেইটন অনেক ভয় পেয়ে যায়। হার্বি পেইটনকে নিয়ে কেভিনের গ্যারেজে চলে আসে। কেভিন হচ্ছে পেইটনের স্কুলের ফ্রেন্ড। অনেক বছর পর কেভিনের সাথে পেইটনের দেখা হয়েছে। কেভিন স্কুল লাইফ থেকেই পেইটনকে পছন্দ করত, কিন্তু সে কখনো তার মনের কথাটা পেইটনকে বলতে পারেনি। এবার পেইটন তাকে হার্বিকে মেরামত করার জন্য বলে। কেভিন বলে সে হার্বির ঠিকমতো মেরামত করে দিবে, কিন্তু এর জন্য তাকে আগে হার্বিকে নিয়ে টেস্ট ড্রাইভে যেতে হবে। পেইটন আর কেভিন হার্বিকে নিয়ে টেস্ট ড্রাইভে বেরিয়ে পড়ে, কিন্তু হার্বি রাস্তার মধ্যে অনেক ধোঁয়া ছড়াতে শুরু করে। এতে বিরক্ত হয়ে পেইটন তাকে আবারও সেই পুরনো কারখানায় ফিরিয়ে দিতে চায়, কিন্তু হার্বি আবার সেখানে ফিরে যেতে চায় না। এজন্য হার্বি তার সামনের টায়ার উঠিয়ে পেইটনের কন্ট্রোলের বাইরে গিয়ে অনেক দ্রুত চলতে শুরু করে। এরপর সে পেইটনকে একটা স্পোর্টস কার মিউজিয়ামে নিয়ে আসে, যেখানে পেইটনের সাথে তার স্কুল ফ্রেন্ড ট্রিপের দেখা হয়। ট্রিপ রেসিংয়ের নেক্সটাল কাপ চ্যাম্পিয়ন ছিল, এজন্য তাকে দেখার জন্য আশেপাশে অনেক মানুষ ভিড় করছিল। এদিকে হার্বি বারবার হর্ন বাজাচ্ছিল, তাই পেইটন হর্ন বন্ধ করার জন্য গাড়ির পেছনের হুড খুললে তখনই হার্বি তার উপর আবারও পোড়া মোবিল ছিটকে ফেলে দেয়, ফলে পেইটনের কাপড় নষ্ট হয়ে যায়। তখনই কেভিন সামনের হুড খুললে সেখান থেকে একটা রেসিং স্যুট আর হেলমেট খুঁজে পায়। পেইটন সেই স্যুট আর হেলমেটটা পরে নেয়। এদিকে ট্রিপ পেইটনের গাড়ি দেখে হাসতে শুরু করে আর তিরস্কার করে বলে যে এই গাড়িটাকে কোনো একটা সার্কাসের মধ্যেও ছেড়ে দেওয়া উচিত। এই কথাটা শুনে হার্বি অনেক রেগে যায় আর সে তার মিরর দিয়ে ট্রিপের গাড়িতে স্ক্র্যাচ ফেলে দেয়। এটা দেখে তো ট্রিপ আরও রেগে যায়। ট্রিপ হার্বির উপর প্রতিশোধ নিতে চায়। এই অবস্থা দেখে সেখানে থাকা দর্শকেরা এই দুটো গাড়ির মধ্যে রেস দেখার জন্য রেস রেস বলে সবাই স্লোগান দিতে থাকে। আসলে দর্শকেরাও সবাই হার্বিকে নিয়ে মজা নিচ্ছিল, আর তারা বলে যে একটা রেসের মধ্য দিয়েই এই ব্যাপারটা সমাধান করা উচিত। পেইটন গাড়ি থেকে বের হয়ে ট্রিপের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হার্বি গাড়ির সব উইন্ডো বন্ধ করে দেয় আর সে রেসের জন্য ট্র্যাকের মধ্যে পৌঁছে যায়। রেস শুরু হওয়ার সাথে সাথেই পেইটন হার্বিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু হার্বি তার কন্ট্রোলের বাইরে চলে যায়। হার্বি তার পুরাতন পার্টস ব্যবহার করে ট্রিপের গাড়ির সাথে টেক্কা দিয়ে চলতে শুরু করে, কিন্তু তখনই ট্রিপ ধাক্কা দিয়ে হার্বিকে ট্র্যাক থেকে বের করার চেষ্টা করে। এটা দেখে পেইটনেরও অনেক রাগ উঠে যায়, তাই এবার সে ট্রিপকে হারানোর সিদ্ধান্ত নেয়। পেইটন এবার হার্বিকে কন্ট্রোল না করে তাকে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার পেইটন আর হার্বি একসাথে চেষ্টা করে ট্রিপের গাড়ির সাথে চলতে শুরু করে। ট্রিপ হার্বিকে আবারও ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইবার হার্বি অসাধারণ দক্ষতা দিয়ে নিজেকে ড্রিফট করে ট্রিপের গাড়ির উপর দিয়ে চলে যায়। এটা দেখে ট্রিপও অবাক হয়ে যায়। পেইটন আর ট্রিপ দুজনেই ফিনিশিং লাইনের কাছাকাছি ছিল, এজন্য হার্বি সেখানে থাকা সেফটি বারের মধ্যে উঠে যায়। আর কিছুক্ষণের মধ্যেও হার্বি ফিনিশিং লাইনে পৌঁছে এই রেসটা জিতে ফেলে। এটা দেখে ট্রিপ অনেক বেশি রেগে যায়, কারণ সে একজন দক্ষ রেসার হয়েও অনেক পাওয়ারফুল গাড়ি নিয়েও একটা ভাঙাচুরা পুরাতন গাড়ির কাছে হেরে গিয়েছে। রেস শেষ করে পেইটন গ্যারেজে গিয়ে কেভিনকে বলে এই রেসটা আমি জিতিনি, রেসটা হার্বি নিজে জিতেছে। কিন্তু কেভিন তার কথার এত বেশি পাত্তা না দিয়ে তাকে কনগ্রাচুলেশন জানায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পেইটন 1963 সালের একটা গাড়ির সাহায্যে নেক্সটেল কাপের চ্যাম্পিয়নকে হারিয়েছে। বিষয়টা সত্য হলেও একদমই অবিশ্বাস্য ছিল। এরপর সিন শিফট হলে পরের দিন সকালে দেখা যায় পেইটনের বাবা আর তার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। এটা পেইটন দেখে ফেলে। এই ঝগড়ার কারণ হচ্ছে রেসিংয়ে টমের খারাপ পারফরমেন্সের কারণে তাদের হাত থেকে আরও একটা স্পন্সর চলে গিয়েছে। এরই মধ্যে সেই স্পন্সর শেলি ইয়েলো কালারের একটা গাড়িতে করে তাদের বাড়িতে আসে। হার্বি সেই ইয়েলো গাড়িটাকে দেখা মাত্রই পছন্দ করে ফেলে। এদিকে শেলি ঘরের ভিতরে গিয়ে রেকে গতকাল রেসের ভিডিও প্লে করে দেখায়, মানে যেই রেসটা পেইটন আর ট্রিপের মধ্যে হয়েছিল। রে পেইটনের রেসের ভিডিও দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা একটা ভাঙাচুরা গাড়ি ছিল। কিন্তু রে এই ব্যাপারে অনেক রেগে যায়, কারণ নিষেধ করার পরেও পেইটন আবারও রেসে অংশ নিয়েছে। পেইটন তাকে শান্ত হতে বলে। পেইটন তার বাবাকে বলে গাড়িটা আমি না, আমার বন্ধু ম্যাক্স চালাচ্ছিল। এবার পেইটন সিদ্ধান্ত নেয় যে সে ম্যাক্সের নাম ব্যবহার করে রেসে অংশ নেবে। অন্যদিকে ট্রিপকে দেখানো হয় সে হার্বির কাছে হেরে যাওয়ার কারণে অনেক হতাশ হয়ে পড়ে। তখন তার ম্যানেজার ল্যারি তাকে বোঝানোর চেষ্টা করে। ল্যারি তাকে বলে এরকম সাধারণ রেস হারলেও সেটা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু ব্যাপারটা ট্রিপের ইগোতে লেগেছিল।
কারণ সে একটা ভাঙাচুরা গাড়ির কাছে হেরে গিয়েছে। এজন্য ট্রিপ জানায় সে আবারও রেস করতে চায়। তাই ট্রিপ তার টিমকে 2 দিনের জন্য একটা রেস কম্পিটিশন অর্গানাইজ করতে বলে, কারণ সে জানে ম্যাক্স অর্থাৎ পেইটন এই রেসে পার্টিসিপেট করতে অবশ্যই আসবে। এরপর সিন শিফট হলে পেইটন হার্বিকে নিয়ে কেভিনের গ্যারেজে যায়। এখানে যাওয়ার পর কেভিন তাকে তার একটা নতুন প্রজেক্ট দেখায়। এই প্রজেক্ট অনুসারে কেভিন হার্বিকে মডিফাই করে একটা নতুন রেসিং কারের লুক দিতে চায়। পেইটন বলে, আমি এখন আর রেসে অংশ নিতে পারবো না, কারণ কয়েক বছর আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি আমার বাবাকে প্রমিস করেছিলাম আমি কোনোদিন আর রেস করব না। পেইটন এই কথা বলার মধ্যেই হার্বির নজর একটা নিউজ পেপারের দিকে যায়। সেখানে রেস কম্পিটিশনের একটা বিজ্ঞাপন ছিল, যাতে লেখা ছিল সেই রেস কম্পিটিশনে যে জিতবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। পেইটন যখনই গাড়িতে বসে তখন হার্বি তার হুড ঝাঁকিয়ে দেয়। এতে নিচে পড়ে থাকা পেপারটা সোজা গ্লাসে চলে আসে। পেইটন যখন দেখে বিজ্ঞাপনে লেখা আছে এই রেস যে জিতবে তাকে $10,000 দেওয়া হবে, তখন সে ভেবে নেয় সে রেসে অংশগ্রহণ করবে, কারণ সে এই টাকাগুলো দিয়ে নিউ ইয়র্কে যেতে পারবে। এবার কেভিন বলে যদি পেইটন এই রেসে অংশ নেয় তাহলে সে ফ্রিতেই হার্বির মেরামত করে দিবে, আর যদি পেইটন জিতে যায় তাহলে তারা সেই টাকা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। যদিও পেইটনের ভয় লাগছিল, তারপরেও সে রেসে অংশ নিতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে হার্বিকে একটা রেসিং কারের লুক দেওয়ার কার্যক্রম শুরু করে। প্রথমে তারা দুজনে গাড়িটাকে ধুয়ে নেয়। হার্বিকে ধোয়ার সময় সে একা একা গা ঝেড়ে তার গায়ের পানিগুলো ঝরিয়ে ফেলছিল, যেটা দেখতে খুবই অদ্ভুত এবং মজার ছিল। গাড়িটাকে ধোয়ার পর তারা হার্বির কিছু পার্টস চেঞ্জ করে। এরপর কেভিন হার্বির মধ্যে একটা সানরুফ বানিয়ে দেয়। এরপর তারা একটা লং ড্রাইভে বেরিয়ে পড়ে। অন্যদিকে ট্রিপ আর তার বন্ধু ক্রেশ মিলে সেই জীর্ণশীর্ণ কার হার্বির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছিল। ট্রিপ জানার চেষ্টা করছিল যে এই গাড়ির হুডের মধ্যে আসলে কি ইঞ্জিন আছে, যে গাড়িটা তার সুপার কারকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে তেমন কিছু জানতে পারে না। এরপর সিন শিফট হলে দেখা যায় পেইটন এখানে তার বাবাকে শেলির সাথে কথা বলার সময় দেখে ফেলে। শেলি রেকে বলে যে আমি গোপন সূত্রে জানতে পেরেছি শেষ স্পন্সরটাও আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এটা শোনার পর পেইটন ঠিক করে নেয় সে যে করেই হোক এই ম্যাচটা জিতবে। কিছুদিন পর রেসের প্রথম দিন চলে আসে। ট্রিপ এখানে হার্বির নতুন রূপ দেখে একদম অবাক হয়ে যায়। এবার ট্রিপ পেইটনকে জিজ্ঞেস করে সে কিভাবে ম্যাক্সের সাথে পরিচিত হয়েছে, মানে আজকের রেসে পেইটন ম্যাক্স নামের যে ফেক নামটা ইউজ করেছে সেইটা আর কি। পেইটন তখন বিভিন্ন কথায় সেটি এড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই কেভিন সেখানে এসে যায় আর সে সবকিছু সামলে নেয়। এরই মধ্যে রেসের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। এখানে অনেকগুলো গাড়ি অংশ নিয়েছিল। রেস শুরু হতেই এখানে অ্যানাউন্স করা হয় যে গাড়িটা এই রেসে জিতবে সেই গাড়িটা পরের রেসে ট্রিপের গাড়ির সাথে রেস করবে, আর যদি সে ট্রিপের গাড়িকেও হারিয়ে দিতে পারে তাহলে তাকে পুরস্কার হিসেবে $10,000 দেওয়া হবে। রেস শুরু হলে গ্যালারিতে সবাই হার্বিকে নিয়ে উল্লাস করতে থাকে। এদিকে সবাইকে পেছনে ফেলে হার্বি শেষ পর্যন্ত রেসটা জিতে যায়। এখন পরের রেসে তাকে ট্রিপের গাড়ির সাথে প্রতিযোগিতা করতে হবে। এদিকে ট্রিপ আজকের রেসের ভিডিও দেখছিল, তখন সে খেয়াল করে দেখে যে ম্যাক্সের হেলমেটের ভিতর থেকে লাল চুল দেখা যাচ্ছে। তখন সে বুঝে যায় ম্যাক্স আর কেউ নয়, সে আসলে পেইটন। অন্যদিকে হার্বি আবার শেলির সেই হলুদ কারটাকে দেখে, তখন সে তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে থাকে, মানে হার্বি অলরেডি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর হার্বি আস্তে আস্তে তার কাছে এগিয়ে গিয়ে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু একই তাকে পটাবে ভালো কথা, কিন্তু একটা সিস্টেম তো আছে নাকি। আর যাই হোক, তোরা তো গাড়ি রে ভাই, মানুষ নয়। এদিকে পেইটন এসে হার্বির ইটিস পিটিস দেখে সেও অবাক হয়ে যায়। পেইটন সেখানে আসলে সে আর কেভিন বুঝতে পারে যে হার্বি আসলে একটা গাড়ি হলেও তার ভেতরে একটা হৃদয় ছিল এবং তার অনেক কিছু বোঝার ক্ষমতা ছিল। এদিকে কেভিন পেইটনকে একটা লকেট গিফট করে, আর হার্বিকে দেখে তারাও যখন ওরকম কিছু একটা করতে যাবে তখনই সেখানে ট্রিপ চলে আসে, আর সে তার গাড়ির হেডলাইট অন করে দেয়। পুরো মোমেন্টে পানি ঢেলে দিয়ে ট্রিপ তার কাছে আসে। ট্রিপ কেভিনকে বলে আমি পেইটনের সাথে একা কথা বলতে চাই। এরপর ট্রিপ পেইটনকে জিজ্ঞেস করে সে কেন নিজের গাড়ি দিয়ে রেস করে না। ট্রিপ আরও বলে আমি নিজেও তোমার দাদার কাছ থেকে ইন্সপায়ার হয়ে রেস শুরু করেছিলাম, তোমার উচিত রেস কম্পিটিশনে অংশ নেওয়া। তুমি যদি আমার গাড়িটা চালিয়ে দেখতে চাও তাহলে তুমি সেটাকে নিয়ে যেতে পারো। এরপর ট্রিপ পেইটনকে নিজের গাড়ির চাবি দিয়ে দেয়। পেইটন খুশি হয়ে ট্রিপের গাড়িতে চড়ার জন্য চলে যায়। এটা দেখে হার্বির অনেক জেলাস ফিল হচ্ছিল, কারণ হার্বি চায় না পেইটন অন্য কারো গাড়িতে উঠুক। পেইটন যখনই সুপার কার নিয়ে চলে যায় ট্রিপ তখনই চান্স পেয়ে হার্বির ইঞ্জিন চেক করতে শুরু করে, কিন্তু হার্বি তার উদ্দেশ্য আগেই বুঝে গিয়েছিল।
তাই সে ট্রিপকে মজা দেখানোর জন্য তার মুখে পেট্রোল ঢেলে দেয় আর তার মাথার উপরে হুড ফেলে দেয়। এতে ট্রিপ অনেক রেগে যায়। সে একটা লোহার হাতুড়ি বের করে হার্বির উপরে আঘাত করতে থাকে, কিন্তু হার্বি তার বডি এতটাই স্ট্রং বানিয়ে ফেলে যে তার বডিতে একটাও স্ক্র্যাচও পড়ে না। উল্টো সে ট্রিপকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। ট্রিপ এসব দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না এসব কি ঘটছে। ট্রিপ যখন অন্যদিকে ঘুরে যায় তখন হার্বি অদ্ভুত আচরণ করে তাকে রাগানোর চেষ্টা করে। এরই মধ্যে পেইটন ড্রাইভ করে ফিরে আসে। পেইটন ট্রিপকে বলে, এটা আমার লাইফের সবচেয়ে এক্সাইটেড ড্রাইভ ছিল। ট্রিপ এইবার পেইটনের সাথে একটা ডিল করে। ট্রিপ বলে, কালকে রেসে যে জিতবে তাকে $10,000 সাথে হেরে যাওয়া প্লেয়ারের গাড়িটাও দেওয়া হবে। মানে ট্রিপ প্ল্যান করে সে ওই রেসে জিতে হার্বিকে সে নিজের করে নিতে চায়। আর ট্রিপ ধরে নেয় সে রেসে পেইটন হেরে যাবে। প্রথমে পেইটন না করলেও পরে তার নিজের ফ্যামিলির কন্ডিশনের কথা মনে পড়ে, তাই সে এই রেস করতে রাজি হয়ে যায় এবং ট্রিপের ডিল অ্যাকসেপ্ট করে। কারণ পেইটন জানত ট্রিপের গাড়ি অনেক দামি আর এটা বিক্রি করে সে তার বাবাকে সাহায্য করতে পারবে। সেই সাথে পেইটনের বিশ্বাস ছিল সে হার্বিকে সাথে নিয়ে এই রেস জিতে যাবে, এজন্য সে শর্তে রাজি হয়ে যায়। কিন্তু হার্বি যখন বুঝতে পারে যে পেইটন তাকে নিয়ে বাজি ধরেছে তখন সে অনেক কষ্ট পায়। পরের দিন যখন সকাল হয় তখন পেইটন কিচেনে গিয়ে তার ফ্রেন্ড এলিনাকে দেখতে পায়। এলিনা তাকে বলে, আমাদেরকে নিউ ইয়র্কের জন্য বের হয়ে যেতে হবে, তাই আমি তোমার বাসায় এসেছি। তখন পেইটন বলে, আজকে আমাকে রেসের কম্পিটিশনে যেতে হবে। সে এলিনাকেও নিজের সাথে যেতে বলে। এরপর তারা দুজনে একসাথে কেভিনের গ্যারেজে চলে যায়। কেভিন পেইটনকে বলে, হার্বি অদ্ভুত আচরণ করছে, তুমি তার সাথে কথা বলে দেখো। পেইটন তখন রেগে হার্বিকে বলে, তোমাকে আমার মতো কাজ করতে হবে। এতে হার্বি আরও রেগে যায়। পরের সিনে দেখা যায় সেই রেসিংয়ের দিন চলে এসেছে। এখানে ট্রিপের গাড়ি আর হার্বির গাড়ি একসাথে রেস করার জন্য তৈরি হয়ে যায়। রেস শুরু হতেই হার্বি অনেক স্পিডে চলতে শুরু করে, কিন্তু ট্রিপের গাড়ি বারবার তাকে ছাড়িয়ে যাচ্ছিল। যখনই তারা ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে যায় তখন হার্বি ব্রেক চেপে দেয় আর ইচ্ছা করেই সে রেসে হেরে যায়। ঠিক ওই সময় পেইটন গাড়ি থেকে বের হয়ে আসলে ট্রিপ সবার সামনে তাকে নিজের আসল চেহারা দেখাতে বলে। পেইটন যখনই তার হেলমেট খুলে তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তার বাবা রেও তাকে দেখে ফেলে। পেইটন হার্বিকে হারিয়ে ফেলার কারণে অনেক রেগেছিল। কেভিন তাকে শান্ত করে আর হার্বিকে নিয়ে ট্রিপকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ পেইটন এই রেস হেরে শর্ত অনুযায়ী সেই হার্বিকেও হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই ট্রিপ সামনে চলে আসে আর তাকে তার শর্তের কথা বলে। এরপর সে হার্বির উপর নিজের দখল নিয়ে নেয়। এরপর পেইটনের বাবা তার সাথে কথা বলতে আসে, কারণ তিনি পেইটনের মিথ্যা কথা বলার জন্য অনেক কষ্ট পেয়েছে। পেইটন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা কিছু শোনার জন্য রাজি ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। এসব কিছু দেখে হতাশ হয়ে পেইটন এলিনাকে বলে, আমরা আজই নিউ ইয়র্কের জন্য বেরিয়ে পড়ব। তখন এলিনা তাকে বুঝায় যে তার রেসিং দক্ষতাকে এভাবে নষ্ট করাটা উচিত না। এলিনার কথা শোনার পরে পেইটনেরও একটা রিয়েলাইজ হয়, তাই সে তাড়াতাড়ি ট্রিপের কাছে যায় তার হার্বিকে ফিরিয়ে আনার জন্য। তখন ট্রিপ জানায় তার বন্ধু ক্রেশ হার্বিকে নিয়ে ড্রাইভে গিয়েছে। এদিকে দেখানো হয় যে হার্বি আসলে একটা মনস্টার ট্রাক কম্পিটিশনের মাঝে ফেঁসে গিয়েছে। সেখানে সব গাড়ি মিলে তাকে পুরোপুরি শেষ করে দেওয়া হবে। শো শুরু হতেই অনেকগুলো ভারী গাড়ি হার্বিকে ধাক্কা দিতে শুরু করে। ততক্ষণে পেইটনও সেখানে পৌঁছে গিয়েছে। সে দৌড়ে হার্বির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। এবার পেইটন সেই রেসের অর্গানাইজারের কাছে গিয়ে বলে, আমি আমার গাড়িটা আবার কিনে ফেরত নিতে চাই। তখন সেই বুড়ো লোকটা বলে, যদি এই গাড়িটার কোনো পার্টস অক্ষত অবস্থায় ফিরে আসে তাহলে আমি তোমাকে ফ্রিতেই এই গাড়িটা দিয়ে দেব। মানে তারাও ধরে নিয়েছে হার্বি আজকে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে একটা মনস্টার ট্রাক সেখানে আসে। সে হার্বিকে ভেঙে ফেলার জন্য একদম প্রস্তুত ছিল। তখন এলিনা সিকিউরিটি গার্ডের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। পেইটন এই চান্সে মাঠের মধ্যে চলে যায়। এখন তাকে এই গাড়িগুলোর সামনে থেকে হার্বির কাছে পৌঁছাতে হবে। ইতিমধ্যে হার্বি বেশ আঘাত পেয়ে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। হার্বি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছিল না, কিন্তু যখনই হার্বি পেইটনকে দেখে তখনই সে আবারও চোখ খোলে এবং অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেই মনস্টার ট্রাকটা পেইটনের উপর পড়তেই যাচ্ছিল। তখনই হার্বি পেইটনের উপর এসে কৌশলে সে সানরুফের সাহায্যে পেইটনকে গাড়ির ভিতরে নিয়ে আসে, যার কারণে পেইটন প্রাণে বেঁচে যায়। এবার হার্বি ক্রেশকে ড্রাইভার সিট থেকে ছিটকে বাইরে ফেলে দেয়। এবার পেইটন আর হার্বি একসাথে মিলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এখানে সকল গাড়ি হার্বিকে আঘাত করার চেষ্টা করছিল, আর হার্বি কৌশলে সেখানে আত্মরক্ষার চেষ্টা করে যাচ্ছিল। আর মুভির এই দৃশ্যগুলো একদম দেখার মতো ছিল।
এর মধ্যেই তখন পেছন থেকে মনস্টার ট্রাক তাকে পিষে ফেলার জন্য আসে। মুহূর্তেই হার্বি অন্য একটা গাড়ির উপরে উঠে শূন্যে ঝাঁপ দেয়। এরপর সে অনেক উঁচু থেকে সোজা মনস্টার ট্রাকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এত উপর থেকে হার্বির সেই আঘাতের ফলে ওই মনস্টার ট্রাকটি সেখানে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সব গাড়িকে হারিয়ে দেওয়ার পর পেইটন হার্বিকে কেভিনের গ্যারেজে নিয়ে আসে। যখন কেভিন হার্বির এই অবস্থা দেখে তখন সে অনেক হতাশ হয়ে যায়। তারপরও সে তার মেরামত করতে শুরু করে। এরপর সিন শিফট হলে পরের দিন সকালে দেখা যায় আজকে পেইটনের ভাই টমের রেস আছে, তাই পেইটন আর কেভিন তার রেস দেখার জন্য যায়। কিন্তু এইবারও তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় টমের বাম চোখ দিয়ে দেখতে সমস্যা হচ্ছিল। তখন ডক্টর বলে টম কোনোভাবেই এর পরের রেসে অংশ নিতে পারবে না। তখন টম তার বাবাকে জানায় তার জায়গায় পেইটনকে রেসে অংশগ্রহণ করার জন্য, কিন্তু রে এটাই রাজি ছিল না। তখন পেইটন বলে, আমার ছোটবেলা থেকে রেসার হওয়ার স্বপ্ন ছিল, আর আপনি আমাকে শুধু একটা অ্যাক্সিডেন্টের কারণে রেসে অংশগ্রহণ করতে দিচ্ছেন না। কিন্তু টম এতগুলো অ্যাক্সিডেন্ট করার পরেও আপনি তাকে রেসে অংশ নিতে দিচ্ছেন। এবার রে বলে, তুমি দেখতে একদমই তোমার মায়ের মতো। আমি একবার তাকে হারিয়ে ফেলেছি, আবার তোমাকেও হারাতে চাই না। যাই হোক, এখানে সিন শিফট হলে দেখানো হয় হার্বির মেরামত করার জন্য কেভিনের কিছু পার্টস প্রয়োজন ছিল, কিন্তু তার সাপ্লায়ার তাকে জানিয়ে দেয় যতক্ষণ না সে পুরনো বাকি টাকা শোধ করছে ততক্ষণ তাকে কোনো রকম পার্টস দেওয়া হবে না। তখনই টম সেখানে আসে, আর সে তার জায়গায় তার বোনকে রেসিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। তখন পেইটন বলে, আমি শুধু হার্বিকে নিয়েই রেসে অংশগ্রহণ করব। এবার তার ভাই হার্বির মেরামত করার জন্য তার পুরো মেইনটেনেন্স টিমকে সেখানে ডেকে আনে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে হার্বিকে একটা নতুন রূপ দেয়। এরপর তারা হার্বির উপর নতুন করে পেইন্টিং করে তাকে একটা নতুন গাড়ির মতো বানিয়ে দেয়। এরপর সিন শিফট হলে দেখা যায় আজকেই সেই কাঙ্ক্ষিত নেক্সটাল কাপ কম্পিটিশন। সেখানে ট্রিপও এই কম্পিটিশনে অংশ নিতে স্টেডিয়ামে পৌঁছায়, কিন্তু তখন সে হার্বিকে সেখানে দেখে অবাক হয়ে যায়। সে ক্রেশকে জিজ্ঞাসা করে যে হার্বিকে হাতের কাছে পেয়েও কেন সে হার্বিকে ভেঙে টুকরো টুকরো করেনি। তখন একজন সেখানে এসে ট্রিপকে বলে সে ট্রিপের জন্য নতুন একটা স্পন্সর পেয়েছে, কিন্তু এই মুহূর্তে ট্রিপের এসব কিছু ভাবার সময় ছিল না। এদিকে রেসের আগে পেইটন হার্বির সাথে কথা বলে। হার্বি কিছুদিন ট্রিপের দখলে থাকার জন্য পেইটন হার্বির কাছে ক্ষমা চায়। হার্বিও বিভিন্ন ভঙ্গিতে এবং একরকম আওয়াজ করে পেইটনকে ক্ষমা করে দেয়। এরপর তারা রেসের মাঠে পৌঁছে যায়, যেখানে সবার নজর হার্বির দিকে ছিল। তখন পেইটনের বাবা রে টিভিতে পেইটনকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে চাইতো না রেস করতে গিয়ে পেইটনের কোনো ক্ষতি হোক। এদিকে রেস শুরু হওয়ার আগে সব রেসাররা নিজেদের স্টিয়ারিং বদলে নেয়। এরপর সবাই ওয়ার্ম আপের জন্য টেস্ট ড্রাইভ করে। এরপর যখনই রেস শুরু হয়ে যায় সবার গাড়ি খুব স্পিডে সামনে চলে যেতে শুরু করে, কিন্তু হার্বি আর পেইটন অনেক পিছনে পড়ে যায়। এরপর অনেক স্পিডে তারাও সামনে চলে যেতে শুরু করে। এবার টিভিতে এসব দেখে রেও স্টেডিয়ামে গিয়ে রেস দেখার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ট্রিপ রেসের মধ্যে সবার থেকে এগিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেও হার্বিও তার কাছাকাছি পৌঁছে যায়। তখনই বাকি গাড়িগুলো তাদেরকে ঘিরে ফেলে, তাই পেইটন সামনে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখনই পেইটন তার বাবার কণ্ঠ শুনতে পায়। তার বাবা পেইটনকে বিভিন্নভাবেই উৎসাহ দিতে থাকে। তার বাবার কথা শুনে পেইটনেরও কনফিডেন্ট আরও বেড়ে যায়। এরপর কোনো রকমে সে গাড়ির ভিড় থেকে বের হয়ে আসে। কিন্তু এখন সমস্যা হচ্ছে হার্বির পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গেছে, আর সেটা ঠিক করা ছাড়া রেস কন্টিনিউ করা সম্ভব না। তখন মেকানিকরা এসে ট্যাঙ্কের লিক যদিও ঠিক করে দেয়, কিন্তু হার্বির অবস্থা এখন অনেক শোচনীয় ছিল। যদি সে মাত্র একটাও ধাক্কা খায় তাহলে তারা এই রেসটা কমপ্লিট করতে পারবে না। এটা শুনে পেইটন অনেক সাবধানে রেস করতে শুরু করে। এবার সে ট্রিপের গাড়ির পাশাপাশি পৌঁছে যায়। এবার দুইটা গাড়ি একসাথে চলতে শুরু করে। তারা ফিনিশিং লাইনের একদম কাছাকাছি ছিল। ট্রিপ হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যার কারণে হার্বির ট্যাঙ্কের স্টিকার খুলে যায়। এরপর আবার যখন ট্রিপ হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে তখন পেইটন ব্রেক চাপে, আর অনেক স্পিডে থাকার কারণে ট্রিপ কন্ট্রোল হারিয়ে তার গাড়ি দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। কিন্তু হার্বি সাইডে থাকা ফ্রেঞ্চের মধ্য দিয়ে ভয়ানক স্ট্যান্ড করে সামনে এগিয়ে যেতে শুরু করে। এইভাবে সে সবগুলো গাড়িকে ছাড়িয়ে যায়, আর শেষ পর্যন্ত তারা ফিনিশিং লাইনে পৌঁছে ম্যাচটা জিতে যায়। এভাবেই পেইটন নেক্সটাল চ্যাম্পিয়নশিপের প্রথম মহিলা হিসেবে বিজয়ী হয়। এবার সে তার ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে রেস জেতার সেলিব্রেশন করতে থাকে। এদিকে ট্রিপ রেগে গিয়ে চিৎকার করে বলছিল এই গাড়িটা একটা ভুতুরে গাড়ি, আর সে এই গাড়িটার অলৌকিক ক্ষমতা দিয়ে জিতেছে। তাছাড়া পেইটনের এই রেস জেতার কোনো যোগ্যতা এবং দক্ষতা নেই। কিন্তু কেউ ট্রিপের কথার কোনো পাত্তা দিচ্ছিল না। সবাই এই বিজয় সেলিব্রেশন করতে ব্যস্ত ছিল।
যাই হোক, অবশেষে পেইটনও কেভিনকে ভালোবেসে ফেলে, কারণ কেভিন যে পেইটনকে মনে মনে পছন্দ করত এটা পেইটন আরও আগে থেকেই জানত। এছাড়াও এই রেস জেতার পেছনে কেভিনেরও অনেক বড় অবদান ছিল। কয়েক সপ্তাহ পরে আমরা দেখি রে হার্বিকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে, কারণ হার্বি রেস জেতার পরে সেও তার গার্লফ্রেন্ড মানে ওই হলুদ গাড়িটার সাথে দেখা করতে চলে গিয়েছিল। লাস্ট সিনে দেখানো হয় হার্বি তার গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে বেরিয়ে পড়েছে। আর এখানেই এই ইন্টারেস্টিং গল্পের মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।